হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে হোমমেড ঘি কীভাবে বানাতে হয় সেটা আমি শেয়ার করব। তো ফার্স্ট হোমমেড ঘি বানানোর জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুধের সর। আর দুধের সরটা পরিমাণে অনেকটাই প্রয়োজন, যেটা একদিনে কালেক্ট করা সম্ভব হয় না। তো আমি এই দুধের সরটা দেখতে পাচ্ছ, আমি 1 মাস ধরে কালেক্ট করেছি। প্রত্যেক দিন দুধের সর রেখে ফ্রিজে রেখে দিতাম, রেখে রেখে এটা 1 মাসে এতটা পরিমাণে হয়েছে। এবং দুধের সরটা ফ্রিজে রাখার পর অনেকটা হার্ড হয়ে গেছে, কিন্তু ফ্রিজে না রাখলে আবার তো খারাপ হয়ে যাবে, তার জন্য এটা ফ্রিজে রাখতেই হবে। ফার্স্ট আমি কি করব, দুধের সরটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ফার্স্ট আমি দুধের সরটাকে তুলে নিলাম। আর এটা ব্লেন্ড করার জন্য প্রয়োজন হচ্ছে হয় দুধ নয় জল। বাড়িতে দুধ থাকলে দুধ দিতে পারো, না হলে জল, কারণ এটা অনেকটা হার্ড, এটাকে সফট করতে হবে। আমার বাড়িতে দুধ ছিল না, তাই আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু কম হয়েছিল বলে আরেকটু দিয়ে দিলাম। দিয়ে আমি ব্লেন্ড করতে দিয়ে দিলাম মিক্সারে, দেখতেই পাচ্ছ। এরপর আমি কি করলাম, ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। এটা ব্লেন্ড করার পর, কড়াইটা অনেকটাই গরমের প্রয়োজন। ব্লেন্ড করার পর আমি ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেব। কড়াইতে অন্য কিছু আর দিতে লাগবে না, জাস্ট দুধের সরটা ব্লেন্ড করে দিয়ে দিলেই হবে। তো খুলে দেখলাম আমার একটু শক্ত শক্ত আছে, মানে একটু দানা দানা ভাব আছে, যেটা থাকলে হবে না। খুব সফটভাবে এটাকে ব্লেন্ড করতে হবে, তাই আরেকবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটাকে খুব সফটভাবে ব্লেন্ড করতে হবে, না হলে ঘিয়ের পরিমাণটাও কম হবে, প্লাস দানা দানা ভাব আসবে। তোমার ব্লেন্ড করা হয়ে গেল এটা ফার্স্টবার। একসাথে তো সব করা সম্ভব হবে না। এবার একটু সফট পরিমাণে হয়েছে, দেখতেই পাচ্ছ। এটাকে আমি গরম কড়াইয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম। দিতেই দেখেছো, কড়াই যেহেতু গরম ছিল সেহেতু ফোটা শুরু হয়ে গেছে। এইভাবে যতটা আমার সর রয়েছে প্রত্যেকটা, মানে প্রত্যেকবারে ব্লেন্ড করে আমি কড়াইয়ে দিয়ে দেব। দেখতেই পেয়েছো, পুরো খালি কড়াই ছিল, কিছুই দিইনি। গরম কড়াইয়ে দিয়ে দিলাম সরগুলো। সাথে একটু মটর সিদ্ধ করতে দিয়েছিলাম, একটু ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই জন্য। আর একটু বাকি ছিল, সেটাও করে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে গ্যাসের যে আঁচটা জ্বলছে সেটা একটু জোরে দিতে হবে। শুরুতে একটু জোরে জোরে দিতে হবে, তারপর শেষের দিকে একটু আস্তে দিলেও হবে। তো এইভাবে পুরোটাই আমি শর্টটা আমি করে নিলাম। দেখতেই পাচ্ছ, কড়াই দিয়ে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়ালে নিচে বসে যেতে পারে। এইভাবে হতে থাকবে আর নাড়াতে হবে কন্টিনিউয়াসলি। দেখতেই পাচ্ছ, নাড়াতে 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 এর এর মধ্যে থেকে একটা তেল ভাব আসবে। তেলটা ছেড়ে দিলে ভাববে যে ঘি বেরোনো শুরু হয়ে গেছে। এটা এখন মোটা হয়ে যাচ্ছে, এরপরে ঘি ছাড়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকটাই মোটা হয়ে গেছে।
দেখো ঘি অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে। পাশে আমার ঘুগনিটাও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দুধের সত্ত্বে কিন্তু ঘি অলরেডি ছেড়ে দিয়েছে। এই ঘি বানানো খুবই সহজ পদ্ধতি, চাইলে সবাই বাড়িতে বানাতেই পারো। আর বাড়ির ঘিয়ের টেস্ট সবাই জানোই তো, খুব টেস্টি হয়। কেনা ঘি অত স্বাদ হয় না যেটা বাড়ির ঘিয়েতে থাকে। দেখো বন্ধুরা কতটা ঘি ছেড়ে দিয়েছে। এইভাবে আমরা ঘি বানাতে পারি বাড়িতে, চাইলে সবাই বানাতে পারো। আমি একটু ঘি লাল লাল খেতে ভালোবাসি, মানে একটু হলুদ ভাবের থেকে লাল ভাবটা খেতে ভালোবাসি, তার জন্য একটু ভালো করে কড়া করছি। কতটা ঘি হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ। এই ঘিটা তুলে নেওয়ার পর নিচে কিন্তু পোড়া সরটা থেকে যাবে অল্প পরিমাণে। আমি ঘিটাকে ছেঁকে নিচ্ছি, নিচে সর রয়েছে দেখতেই পাচ্ছ। এটা ছেঁকে নিতে হবে, না হলে এই যে সরটা রয়েছে না পুড়ে গেছে, এটা খেলে খুব তিতো লাগবে। শুধু ঘিয়ের তেলটা আমরা তুলে নেব। আমি একটা কাঁচের বয়ানের মধ্যে রেখে দিচ্ছি, কারণ ঘি কাঁচের বয়ানে সবথেকে ভালো থাকে। তো কার কার ঘি বানানো ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো।